প্রিয় দর্শকবৃন্দ, মানুষের মন জয় করা কখনোই সহজ নয়, বিশেষ করে যখন সেই মানুষটি ইতিমধ্যেই বিবাহিত। এক্ষেত্রে সম্পর্কটা হয়ে যায় আরও সূক্ষ্ম, আরও জটিল। কিন্তু এমন কিছু ভদ্র গুণ আছে যা কথার ব্যবহার ছাড়াই মানুষের মনকে স্পর্শ করতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলার মন জয় করার 4টি ভদ্র উপায়, কোনো কথা না বলেও। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে সম্পর্ক বা সামাজিক নিয়ম ভাঙার কোনো প্রকার উৎসাহ দেওয়া হয়নি, বরং আমরা আলোচনা করব মনোবিজ্ঞান, ভদ্রতা এবং আচরণের দিকগুলো। এই ভিডিওর মাধ্যমে কাউকে ব্যক্তিগত সম্পর্কে জড়াতে, সম্পর্ক নষ্ট করতে বা কোনো প্রকার অনৈতিক কাজে উৎসাহিত করা হচ্ছে না। আমরা সর্বদা সম্মান, সীমা বজায় রাখা ও ইতিবাচক ব্যবহারকে গুরুত্ব দিই। বাস্তব জীবনে যে কোনো সম্পর্ক বা পরিস্থিতি সামলানোর আগে নিজের নৈতিকতা, সামাজিক দায়িত্ব ও ব্যক্তিগত মূল্যবোধকে প্রাধান্য দিন। 1 নম্বর পয়েন্ট, ভদ্র ব্যক্তিত্ব ও উপস্থিতির প্রভাব। একজন বিবাহিত মহিলার মন জয় করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে আপনার ব্যক্তিত্ব থেকেই ভদ্রতা ও আত্মসম্মান প্রকাশ পায়। কথার প্রয়োজন নেই, আপনার উপস্থিতিই হবে আপনার শক্তি। 1. উপস্থিতি দিয়ে প্রভাব তৈরি করা। যখনই আপনি কোনো জায়গায় প্রবেশ করেন, তখন আপনার উপস্থিতিই প্রথমে মানুষকে আকৃষ্ট করে। একজন বিবাহিত মহিলা আপনার সঙ্গে তখনও কোনো কথা বলেননি, তবু তিনি আপনার ভঙ্গি, আপনার হাঁটার ধরন কিংবা আপনার শান্ত আচরণ লক্ষ্য করবেন। আপনি যদি ভিড়ের মাঝেও নিজেকে স্থির ও স্বাভাবিকভাবে ধরে রাখতে পারেন, তবে সেটাই হয়ে যায় আপনার বিশেষত্ব। শব্দ ছাড়াই আপনি বোঝাতে পারবেন আপনি আত্মবিশ্বাসী, কিন্তু বাড়াবাড়ি করেন না। 2. আত্মসম্মান বজায় রাখা। আত্মসম্মান এমন একটি জিনিস যা মানুষের মনে দ্রুত জায়গা করে নেয়। আপনি যদি নিজের মূল্যায়ন নিজে করেন, অন্যের দৃষ্টি আকর্ষণ করতে জোর না করেন, তবে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে গুরুত্ব দেবে। একজন বিবাহিত মহিলা সহজেই বুঝতে পারবেন আপনি নিজের প্রতি কতটা শ্রদ্ধাশীল। যখন তিনি দেখবেন আপনি অন্যের ওপর নির্ভরশীল নন, বরং আত্মমর্যাদা বজায় রেখে চলেন, তখন তার মনে আপনার প্রতি একটি আলাদা সম্মান তৈরি হবে। 3. আচরণের সৌন্দর্য। শুধু উপস্থিতি নয়, আপনার প্রতিটি আচরণই আপনাকে আলাদা করে উপস্থাপন করবে। যেমন কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রাখা, মানুষের মতামত গুরুত্ব দেওয়া এবং কখনোই অশোভন আচরণ না করা। একজন বিবাহিত মহিলা খুব সহজেই বুঝতে পারবেন আপনি কেবল নিজের জন্য নন, অন্যদের প্রতিও ভদ্র আচরণ করেন, আর এই ভদ্রতাই তার মনে আপনার প্রতি একটি ইতিবাচক অনুভূতি তৈরি করবে। 4. নীরব আত্মবিশ্বাস। অনেক সময় চুপচাপ থাকা সবচেয়ে শক্তিশালী বার্তা দেয়। যখন সবাই বেশি কথা বলছে, তখন আপনি যদি নীরব থাকেন কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত থাকেন, তবে আপনার নীরবতাই হয়ে উঠবে আকর্ষণীয়। একজন বিবাহিত মহিলা তখন ভাববেন এই মানুষটির ভেতরে নিশ্চয়ই আলাদা কিছু আছে। কোনো কথা না বলেও আপনার নীরব আত্মবিশ্বাস তাকে প্রভাবিত করবে। 5. দেহভঙ্গি ও চোখের দৃষ্টি। আমাদের চরিত্র প্রকাশ করে। যদি আপনি সোজা হয়ে দাঁড়ান, ধীরস্থিরভাবে চলাফেরা করেন এবং চোখের দৃষ্টিতে থাকে সততা, তবে কোনো শব্দ ছাড়াই তা বোঝাবে আপনি ভদ্র এবং স্থির চরিত্রের মানুষ। অন্যদিকে অস্থির দেহভঙ্গি বা অস্বস্তিকর দৃষ্টি সঙ্গে সঙ্গে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই দেহভঙ্গি ও দৃষ্টি সবসময় সম্মানজনক ও নিয়ন্ত্রিত রাখাই শ্রেয়। 6. কাজ দিয়ে পরিচয় দেওয়া। প্রবাদ আছে, কাজই আসল পরিচয়। যদি আপনার কাজের ভেতরে শৃঙ্খলা থাকে, যদি আপনি দায়িত্বশীলভাবে কাজ করেন, তবে তাই আপনাকে পরিচিত করে তুলবে। ধরা যাক আপনি কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করছেন, কিংবা আশেপাশের কাউকে নিঃশব্দে সাহায্য করে দিলেন। এগুলো সবই শব্দ ছাড়াই আপনার ভদ্রতা প্রকাশ করবে। একজন বিবাহিত মহিলা যখন এগুলো দেখবেন, তখন তিনি বুঝবেন আপনি শুধু কথায় নন, কাজে বিশ্বাসী। সংক্ষেপে বলা যায়,
একজন বিবাহিত মহিলার মন জয় করার প্রথম উপায় হল আপনার ভদ্র ব্যক্তিত্ব ও উপস্থিতির শক্তি। আত্মসম্মান, আচরণের সৌন্দর্য, নীরব আত্মবিশ্বাস, দেহভঙ্গির নিয়ন্ত্রণ এবং কাজের মাধ্যমে নিজের চরিত্র প্রকাশ, এগুলোই হবে আপনার আসল পরিচয়। কোনো কথা না বলেও আপনি তার মনে জায়গা করে নিতে পারবেন শুধুমাত্র আপনার ভদ্রতার মাধ্যমে। 2 নাম্বার পয়েন্ট, নির্ভরযোগ্যতা ও সততার শক্তি। মানুষের মন জয় করার অন্যতম বড় উপায় হল তার মনে নিরাপত্তা দেওয়া। একজন বিবাহিত মহিলার ক্ষেত্রেও বিষয়টি আলাদা নয়। তিনি এমন কাউকেই প্রভাবশালী মনে করেন যিনি নির্ভরযোগ্য এবং সৎ। এখানে কথার দরকার নেই, বরং আপনার কাজ, আপনার চরিত্র এবং আপনার স্থিরতা দিয়েই তিনি বুঝতে পারবেন আপনি কেমন মানুষ। প্রথমেই ভাবুন, একজন বিবাহিত নারী প্রতিদিন কত রকমের দায়িত্ব সামলান। সংসার, পরিবার, কাজ এসব মিলিয়ে তার জীবনে স্থিরতা ও নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তিনি কারোর মধ্যে সেই স্থিরতা খুঁজে পান, তবে স্বাভাবিকভাবেই তার মনে সেই মানুষটির জন্য এক ধরনের সম্মান তৈরি হবে, আর এই সম্মানই ধীরে ধীরে আকর্ষণে রূপ নিতে পারে। প্রতিশ্রুতি রক্ষা। কোনো মানুষের সবচেয়ে বড় শক্তি হল নিজের কথার মূল্য রাখা। যদি আপনি কিছু করার প্রতিশ্রুতি দেন এবং সেটা পালন করেন, তবে কোনো শব্দ ছাড়াই তা আপনার সততার প্রমাণ দেয়। একজন বিবাহিত মহিলা খুব দ্রুত বুঝতে পারবেন আপনি কি শুধু বলার জন্য বলছেন নাকি সত্যিই কথার দাম দেন। দায়িত্বশীল মনোভাব। দায়িত্বশীলতা হলো এমন একটি গুণ যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে দেয়। সংসারী নারী জানেন দায়িত্ব মানে কি, তাই যখন তিনি দেখবেন আপনি নিজের পরিবার, বন্ধু কিংবা কাজের জায়গায় দায়িত্বশীল আচরণ করছেন, তখন স্বাভাবিকভাবেই তিনি আপনার প্রতি শ্রদ্ধাশীল হবেন। ধারাবাহিকতা। একদিন ভদ্র, আরেকদিন রূঢ়, এভাবে কারোর বিশ্বাস অর্জন করা যায় না। আপনার আচরণে ধারাবাহিকতা থাকা জরুরি। প্রতিদিন একইভাবে নম্র ও স্থির থাকা মানেই হল আপনি ভেতরে ভেতরে পরিণত। একজন বিবাহিত মহিলা যখন এটা দেখবেন, তখন তিনি বুঝবেন আপনি বিশ্বাসযোগ্য। সততা। সততা কথার মাধ্যমে প্রমাণ করা যায় না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। যদি আপনি সব সময় সত্যবাদী থাকেন, যদি ছোটখাটো ব্যাপারেও মিথ্যা এড়িয়ে চলেন, তবে সেটা অন্যের চোখ এড়াবে না। একজন বিবাহিত মহিলা খুব দ্রুত বুঝে যাবেন আপনি মনের দিক থেকে সৎ নাকি মুখোশ পরে আছেন। গোপনীয়তা রক্ষা। বিশ্বাস গড়ে ওঠার জন্য গোপনীয়তা রক্ষা করা খুবই জরুরি। কারো ব্যক্তিগত বিষয় যদি আপনাকে বলা হয়, তবে সেটা প্রকাশ না করাই হলো আসল ভদ্রতা। একজন বিবাহিত মহিলা লক্ষ্য করবেন আপনি অন্যদের কথা কতটা গোপন রাখতে জানেন। যদি তিনি অনুভব করেন আপনি বিশ্বস্ত, তবে তা তার মনে গভীর প্রভাব ফেলবে। সংক্ষেপে, নির্ভরযোগ্যতা ও সততার শক্তি দিয়ে কোনো কথা না বলেও একজন বিবাহিত মহিলার মনে আপনার আলাদা জায়গা তৈরি হতে পারে। 3 নম্বর পয়েন্ট, সহানুভূতি ও নীরব সাহায্যের প্রভাব। মানুষ স্বভাবতই সেই মানুষকেই মনে টানে যে তার কষ্ট বোঝে এবং পাশে দাঁড়ায়। একজন বিবাহিত মহিলার মন জয় করার আরেকটি ভদ্র উপায় হল সহানুভূতি দেখানো এবং নীরবভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ছোট ছোট সাহায্য। সাহায্যের জন্য বড় কিছু করার দরকার নেই। অনেক সময় ছোট ছোট সহায়তাই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। যেমন ভারী কিছু তুলতে সাহায্য করা, চুপচাপ দরজা খুলে দেওয়া অথবা প্রয়োজনে চেয়ারে গিয়ে দেওয়া। এসব আজ শব্দ ছাড়াই অনেক কিছু বলে দেয়। মন দিয়ে শোনা। সহানুভূতির অন্যতম বড় দিক হল মনোযোগ দিয়ে শোনা। একজন মানুষ যখন তার কথা শেয়ার করে, তখন সে চায় না আপনি সঙ্গে সঙ্গে সমাধান দিয়ে দিন, বরং সে চায় আপনি তার অনুভূতিকে বুঝুন। আপনি যদি মন দিয়ে শোনেন, কোনো কথা না বলেও তিনি বুঝবেন আপনি সহানুভূতিশীল। আবেগ বোঝা। প্রত্যেক মানুষই কখনো না কখনো চুপচাপ থেকে নিজের আবেগ প্রকাশ করে। একজন বিবাহিত মহিলা হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু তার দৃষ্টিতে, নীরবতায় বা আচরণে অনেক কিছু প্রকাশ পাবে। আপনি যদি এসব বুঝতে পারেন, তবে তিনি টের পাবেন আপনি তার আবেগ বুঝতে সক্ষম। নিঃস্বার্থ সহায়তা। সাহায্য তখনই প্রভাবশালী হয় যখন সেটা নিঃস্বার্থভাবে করা হয়। যদি আপনি সাহায্য করার পর কোনো প্রত্যাশা না রাখেন, বরং নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান, তবে সেটাই আপনার ভদ্রতার বড় প্রমাণ। একজন বিবাহিত মহিলা এই ধরনের আচরণকে দ্রুত উপলব্ধি করবেন। কঠিন সময় পাশে থাকা। আসল বন্ধুত্ব ও সহানুভূতি প্রকাশ পায় কঠিন সময়। আনন্দের সময় সময় পাশে থাকে, কিন্তু বিপদে বা দুঃখে কেউ পাশে থাকে না। যদি আপনি সেই সময় নীরবে পাশে দাঁড়াতে পারেন, তবে আপনার নীরব উপস্থিতি তার মনে গভীর প্রভাব ফেলবে। সংক্ষেপে, সহানুভূতি ও নীরব সাহায্যের মাধ্যমে কোনো শব্দ ছাড়াই একজনের হৃদয় জায়গা করে নেওয়া যায়। একজন বিবাহিত মহিলা
তখন বুঝবেন আপনি একজন ভদ্র, সহানুভূতিশীল এবং মানবিক মানুষ। 4 নম্বর পয়েন্ট, আত্মসংযম ও সীমার সম্মান। মানুষের চরিত্রের সবচেয়ে বড় পরিচয় হল আত্মসংযম। একজন বিবাহিত মহিলার মন জয় করতে হলে তার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা অত্যন্ত জরুরি। এখানে একটিও শব্দের প্রয়োজন নেই, শুধু আপনার নিয়ন্ত্রণ ও সম্মান প্রদর্শনই যথেষ্ট। দূরত্ব বজায় রাখা। আত্মসংযমের প্রথম ধাপ হল সঠিক দূরত্ব বজায় রাখা। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করে ভদ্র দূরত্ব বজায় রাখাই হল সবচেয়ে বড় সম্মান। এতে তিনি বুঝবেন আপনি তার মর্যাদাকে মূল্য দেন। দৃষ্টি ও শরীরী ভাষা। আপনার চোখ ও শরীর অনেক কিছু বলে দেয়। যদি আপনার দৃষ্টি হয় সম্মানজনক এবং দেহভঙ্গি হয় নিয়ন্ত্রিত, তবে তিনি বুঝবেন আপনি ভদ্র এবং আত্মসংযমী। বিপরীতে যদি দৃষ্টি হয় অস্বস্তিকর, তবে তার নেতিবাচক প্রভাব ফেলবে। সুযোগ পেলেও নিয়ন্ত্রণ রাখা। আসল ভদ্রতা প্রকাশ পায় তখনই যখন সুযোগ থাকা সত্ত্বেও সীমা অতিক্রম করা হয় না। মর্যাদা দেওয়া। একজন মহিলাকে কেবল একজন নারী হিসেবে না দেখে বরং তার অবস্থান, দায়িত্ব ও ব্যক্তিত্বকেও সম্মান করা জরুরি। যদি তিনি বুঝতে পারেন আপনি তার মর্যাদাকে শ্রদ্ধা করছেন, তবে তার মনে আপনার প্রতি আলাদা সম্মান তৈরি হবে। নীরব সম্মান। অনেক সময় চুপচাপ থেকেও সম্মান প্রদর্শন করা যায়, যেমন অযথা স্পর্শ না করা, দূর থেকে সম্মানজনক হাসি দেওয়া অথবা তার উপস্থিতিতে শালীন আচরণ করা। এসব শব্দ ছাড়াই আপনার ভদ্রতাকে প্রকাশ করে। সংক্ষেপে, আত্মসংযম ও সীমার প্রতি সম্মান এমন একটি ভদ্রগুণ যা কোনো শব্দ ছাড়াই একজন বিবাহিত মহিলার মনে আপনার জন্য সম্মান তৈরি করতে পারে। আজকের আলোচনায় আমরা দেখলাম একজন বিবাহিত মহিলাকে প্রভাবিত করতে বা তার মনে আপনার প্রতি সম্মান তৈরি করতে কখনোই শব্দ বা বাড়াবাড়ি আচরণের প্রয়োজন নেই, বরং সততা, নির্ভরযোগ্যতা, সহানুভূতি, আত্মসংযম ও সম্মান, এই গুণগুলোই নীরবে আপনার চরিত্রকে প্রকাশ করে। মানুষ কখনো কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়। আপনার দায়িত্বশীলতা, নীরব সাহায্য, সীমা বজায় রাখা এবং ভদ্র দৃষ্টি তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে উঠবে। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ সৃষ্টি হয় তখনই যখন কারো মর্যাদা ভেঙে না দিয়ে বরং সেটাকে সম্মান করা হয়। তাই জীবনের প্রতিটি সম্পর্কে, সেটা হোক বন্ধুত্ব, সহকর্মিতা বা অন্য যে কোনো সম্পর্কে, আপনি যদি ভদ্রতা, সহানুভূতি ও আত্মসংযম বজায় রাখেন, তবে মানুষ নিজে থেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে। কোনো শব্দ ছাড়াই আপনি হয়ে উঠবেন ভদ্র, সম্মানিত ও প্রভাবশালী একজন মানুষ। শেষে একটা কথাই বলবো, আকর্ষণ টিকে থাকে না বাহ্যিকতায়, বরং টিকে থাকে ভেতরের গুণে। তাই নিজের ভেতরের ভদ্রতা ও সম্মানবোধকে সবসময় ধরে রাখুন।